নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর প্রত্যেক দিনের মতন সকালবেলা ডেলিকাটেলি রুটিন বারণ নিয়ে হাজির ব্যালকনিতে। এই দেখো পায়রাগুলো দুষ্টুমি দেখেছো? সব দিকে মাটি ফাটি ফেলে অবস্থা খারাপ। কি বলবো, মানে ওরা যখনই দরজা বন্ধ থাকে তখনই জ্বালায় বেশি। মানে কেন দরজাটা বন্ধ আমার। আর জানো না, অনেক ব্যালকনিতে অনেক পায়রা ছিল, প্রচুর। আমি যেই দরজা খুলেছি সব উড়ে পালিয়েছে। এই দেখো সামনে বাড়িতে দেখেছো তো কত উড়ে পালাচ্ছে, প্রচুর গো। আমি মনে করি কি বলতো, যেসব নারীদের সংসার করার গুণ নেই সেই সব নারীর কোনো অহংকার করাটাই বৃথা। মানে রূপের অহংকার করাটা একদমই বৃথা। রূপ নয়, গুণ দিয়ে কিন্তু সংসারকে সাজানো যায়। আমি কিন্তু এটাই মনে করি। দেখো আমিও একসময় কিন্তু সত্যি কথা বলতে গেলে সবার প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সময় কিন্তু রূপ আস্তে আস্তে কমতেই লাগে। কিন্তু যখনই তোমার সংসারের গুণটা থেকে যাবে তখন কিন্তু তোমার কিন্তু সারা জীবন সেই কাজটা দেখবে, লোকে দেখে বলবে হ্যাঁ নিশ্চয়ই এ বউটা খুব ভালো। কারণ দেখো রূপ একসময় কিন্তু চলেই যায়, কিন্তু গুণ কিন্তু যায় না। আজকে যদি আমি কোনো ভালো কাজ করি নিশ্চয়ই আমার নামটা কিন্তু থেকেই থাকবে। হ্যাঁ রূপটাও দরকার, এটা আমি কিন্তু বলছি তোমাদেরকে, রূপও দরকার। কিন্তু একদম যে রূপের জন্যই মানুষের খারাপ লাগবে। অনেকজনে বলে আমি কালো, আমি দেখতে খারাপ, আমি রোগা, আমি মোটা। বলো সবারই একটা করে জিনিস থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলো তো, রূপ নিয়ে কোনো কিছু নেই। আমি মনে করি গুণটাই সব থেকে বেশি। আর এই দেখো বিড়ালটাকে দেখেছো তো, এখন কি জানি বিড়ালটা আমার পিছু টান করছে। আমার সঙ্গে সঙ্গে প্রতিদিন ছাদে চলে আসছে জানো তো। আমাকে গলাটাও চিনে গেছে মনে হয়। এই দেখো কি সুন্দর ছোট্ট পুচকু জানো তো, একদমই পুচকু। কিন্তু ও না বড় হয়ে গেছে, লেজটা এত সুন্দর না। আর আমাকে দেখে কত রকমের যে ও খেলা করছে জানো না। আমাদের পুচকুটা আছে যেমন মাহি পুচকু, সেরকমই ও দেখো কত সুন্দর খেলছে। এই কিভাবে যে আমার গলা পায়, যেখানে শুনবে আমার কথা সেখান থেকে ছুটে চলে আসে বিড়ালটা। আর আমারও ভালো একটু টাইম স্পেন্ড হচ্ছে ওর সঙ্গে, কাজও করছি ছাদে। ওই দেখো দেখেছো দেখেছো কেমন দুষ্টুমি দেখো। আর ওর ভিডিওও তুলছি। মানে ও আবার চায় ওর সঙ্গে একটু ভিডিও করতে হবে পায়ে। মানে যেমন পায়রাগুলো জানে দরজা না খুললে যেমন জ্বালায়, তেমন বিড়ালটাও ও জানবে যে ওর পিছন পিছন আমি ভিডিও করব। মানে সবারই কিন্তু ভগবান একটা জ্ঞান দিয়ে দিয়েছে বলো, সবারই। তা এই দেখো দেখেছো বালতিটা আবার একটু লেগেছে ছ্যাক করে পালাচ্ছে। মানে এত না, কি বলবো, যেখানে সেখানে সেখানে ও দৌড়াচ্ছে, আমিও সেখানে সেখানে দৌড়াচ্ছি। তা যাই হোক এই দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি। আর নিচে চলে এসে দেখো ডিমগুলো কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিচ্ছি। 3টে ডিম দিকে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর 3টে ডিম কিন্তু রেখে দেবো। তার কারণ হচ্ছে এদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছি, এদিকে ভাত হবে তার সঙ্গে ভাবো ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। দুটো কাজই ভাবো একসঙ্গে হয়ে যাবে। এতে ভাবো আমার সুবিধা হচ্ছে, যাতে আমার কাজটাও কম হয় আর আমার কষ্টটাও কম হয় আর আমার গ্যাসটাও কম খরচা হয়। আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 2 কাপ চা কিন্তু করে নিচ্ছি। এখন তোমাদের দাদাভাইকে একটু রাজি করেছি একটু চা খাওয়ার জন্য। আসল কথা কেউ যদি আমার সঙ্গে খায় না ভালোই লাগে। আগে যখন কাজের দিদি কাজ করতো ওকে জোর করে করে বলতাম তুমি একটু চা খাও, ও খেতে চাইতো না জানো তো। এখনকার কিন্তু জানো তো সবাই চা খেতে চায় না, কিন্তু আমিও চা কম খাই। কিন্তু সকালবেলা একবার চা না খেলে হয় না গো। আর একটু বিস্কুট দেখছি শেষ, মানে নিচের দিকে আছে কিন্তু আমি দেখছি বিস্কুটটা শেষ, ওই জন্য কিন্তু বিস্কুটটা আমি ঢেলেই নিচ্ছি। তার কারণ আমি ভাবলাম সকালবেলাতেই করবো, রাত্রেবেলাতেই দেখেছিলাম আর পারিনি গো। সারাদিন এতটাই পরিশ্রম আর এতটা কাজের সঙ্গে থাকি না সেই সময়। আর এই দেখো বিস্কুটটাকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর এদিকে চাটা খেয়ে নিয়েছি। এবার আবার সেই জল ভরছি, এদিকে দেখো জল ভরতে দিয়েছি কারণ ফিল্টার করতে দিচ্ছি, এটা রান্নার জল তো সেই জন্য। এদিকে ফিল্টার করতে দিচ্ছি, বালতির মধ্যে পাইপ লাগিয়ে দিয়েছি, জলটা চলে আসছে আর আমি কিন্তু একটু হাতা দিয়ে নড়িয়ে নিচ্ছি ফিটকারিটাকে। আর এটা এদিকে হচ্ছে, ওদিকে আবার ভাতও হচ্ছে। আর এদিকে কিন্তু আমি বাসন কুসন নিয়ে মাজতে লেগে যাব। মানে কি বলবে চতুর্দিকে কাজ গো, কিছু করার নেই। সংসার তো আমার করতেই হবে। ওই জন্যই তোমাদের বললাম শোনো জানো তো, রূপ না গুণ দিয়ে কিন্তু সংসার চলে। আর যদি আমি খুব সুন্দরী হতাম মনে হয় আমি কাজ করতে পারতাম কি না জানি না। আমিও তো মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত মেয়ে, সেই জন্যই গো কিছু না কিছু তো শিখেইছি। আর সেটাই কিন্তু আজ কাজে লেগে গেল। যাক এইদিকে দেখো জামা কাপড়গুলো নিয়ে কিন্তু চলে এসলাম, এক গাদা জামা কাপড় গো। এই যে লাইভ টাইপ করি তো সেই জন্যই গো, প্রচুর জামা কাপড় হয়ে যায়। আর যখন পারি সকালের দিকেই গুছিয়ে নিই। তা গাছগুলো দেখো কত সুন্দর আমার জানালাতে আছে না, কি যে ভালো লাগে না আমার এই ঘরটা, খুবই সুন্দর। তো যাই হোক এক বন্ধুর কিন্তু কমেন্টটাও পড়ে নিই আর আমার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি।
তা বন্ধুর কিন্তু চ্যানেলের নাম হচ্ছে নবনীতা গান গল্প। 1.56 সাবস্ক্রাইবার আর 281 ভিডিও দিয়েছে। খুব সুন্দর ভিডিও দিয়েছে আর ভিডিও দেয়, আর আমার চ্যানেলে খুব সুন্দর কিন্তু কমেন্ট করেছে। তাই সবার আগে বন্ধু তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর যত বন্ধুরা তোমরা কিন্তু সবাই আছো, সবাই কিন্তু তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে এতটা হেল্প করার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে কিন্তু নবনীতা বন্ধু গান গল্প কী কী লিখেছে কমেন্টে, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। 9 o'clock ফুলটা খুব সুন্দর হয়েছে। লাইভের অনেক সময় দিতে হয়, আমার আর লাইভে আসার সময় হয় না গো। দিয়ে 4টে যে গিফট দেওয়ার যে ইমোজি হয় সেটা দিয়েছে, মানে গিফট নয়, ওই ফ্লাওয়ারের যে ইমোজি হয় সেটাই দিয়েছে। তা যাই হোক, আমি খুব খুশি হয়ে গেলাম বন্ধু, তুমি এত সুন্দর কমেন্ট করেছো। হ্যাঁ গো, আমার ফুলগুলো দেখতে আমারও খুব ভালো লাগে জানো তো, সেই জন্যই তোমাদের সামনে প্রতিদিন তুলে ধরি আমি। আর হ্যাঁ গো, লাইভে খুব কষ্ট গো, লাইভ করা মানে ওই যে আমি তো 1 ঘন্টা করে, দিনে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা করি। আমার অবস্থা খুব খারাপ, আমি না টাইম পাচ্ছি না গো, মানে এতটাই চাপে পড়ে যাচ্ছি যে কি বলবো। কিন্তু সবাই বলছে লাইভ না করলে কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি বড় হতে পারবে না। আরও বেশি বন্ধু তো দরকার, তোমাদের মতন হেল্পফুল বন্ধু। আর ওদের সঙ্গে না আমার গল্প করতে করতে এমন হয়েছে একদম ভাই বোনের মতন, জানো তো। সবাই সত্যি কথা খুব ভালোবাসে। আর তুমি লিখেছো লাইভে আসার সময় হয় না গো। হ্যাঁ আমি জানি, তোমার সময় পেলে নিশ্চয়ই একদিন চলে আসবে বন্ধু। হ্যাঁ, আমি চাই তোমরাও সবাই আসো। অনেক ইউটিউব চ্যানেল থেকে আমার লাইভে কিন্তু আসে, তাদের সঙ্গে অনেক রকমের কথা হয়, গল্প হয়। তারাও কিন্তু আমার কাছ থেকে এসে অনেক রকম বন্ধুত্ব পেয়ে যাচ্ছে, অনেক বন্ধু পাই জানো তো। এতে কিন্তু না আমারও ভালো হয়, তাদেরও ভালো হয়। আর গল্পও করি, তারাও আমার গল্প শুনে। আর সত্যি কথা কী বলো তো, লাইভে আসলে কিন্তু অনেক কথাটাও হয় জানো তো। এই কথা খরচা করতে করতে আমার শরীরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো যে সংসার করি, ভিডিও করি, বাইরে যাই, ঘরে থাকি, আবার তারপরে লাইভ, বাপরে বাপ, মানে একটু টাইম নেই গো, শরীর আর চলে না, কিন্তু কি করব, করতেও হয়। যাই বন্ধু, তুমি কিন্তু নেক্সট বার কিন্তু আমার ভিডিও আবার দেখবে। আর এই দেখো, খুশির জন্য এদিকে করছি আমি ম্যাগি, দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ম্যাগি করছি, কারণ মেয়েটা যাবে আবার টিউশনি পড়াতে। এখন তো আবার ওর টিউশনি পড়ায়, সেই জন্য। আর এদিকে দেখো ডিমটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আলুগুলো কেটে কেটে রেখে দিয়েছি। আর দেখো পুচকি পুচকি তো আমাকে ছাড়ছে না, পুচকি আমার সঙ্গে এই দেখো চলছে ছাদে। পুচকি যাচ্ছে আমার সঙ্গে ছাদে, আর তার সঙ্গে ওর মা মানে আমার যা, আমরা তিনজনে কিন্তু চললাম ছাদে কাপড় চোপড় তুলবো। তা পুচকিও যাবে বললাম চল। এই দেখো পুচকিকে দেখেছো, সিঁড়ি দিয়ে দিয়ে ও একা একাই ছুটছে। ও খুব সাহসী জানো তো, বাবা আমাদের পুচকি যা আছে না, ভীষণ। ওর মা বলছে হাত ধো, কিছুতেই হাত ধোবে না, কি বলবে তোমরা, কিছুতেই ও হাত ধরবে না, ও একা একাই উঠবে। কিন্তু আবার আমি বললাম চল আমার হাত ধো, হাতটা ধরলো জানো তো, কি বলবে। ওই দেখো ধরে নিয়েছে আমার হাত, দেখেছো তো, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তা এখন জানো বিড়ালটা নেই, পুচকি, পুচকির মা আর আমি কিন্তু তিনজনা ছাদে আছি। রোদ্দুর দেখো কি রোদ্দুর, আর আমি ফোনটা রেখে দিয়েছি, আমি তো জামা কাপড় এদিকে তুলছি, আর ওইদিকে দেখেছো পুচকি কেমন দৌড়াদৌড়ি করছে। এই দেখো আমি বলছি রোদে আসিস না, প্রচুর রোদ, মাথা ঘুরছে, কিন্তু ও কিন্তু সে আমার সঙ্গে খেলবেই। আর সবার দেখো জামা কাপড় মেলা, আর তেমনি কিন্তু রোদ্দুর, প্রচুর রোদ্দুর গো, প্রচুর রোদ্দুর, দেখেছো পুচকি কিন্তু দৌড়াদৌড়ি করছে। আর আমিও কিন্তু এদিকে তাড়াতাড়ি করে কাপড় তুলছি, মাথা ঘুরছে আমার রোদ্দুরে, এত রোদ্দুর যে কি বলবে, মানে এতটাই রোদ্দুর। কিছু করার নেই, এবার বাবু করতেও হবে, কাজটাই তো আমাকে করতে হবে, আমার সংসার আমার কাজ। ওই যে তোমাদের ফার্স্টেই বললাম, নারীদের সংসার করার কিন্তু গুণ না থাকলে রূপের কোনো অহংকার করে করতে কোনোই লাভ নেই, সেটাই হচ্ছে ব্যাপার। এখন তো আমার আর কী রূপ থাকবে বলো, যেটা আছি সে মায়ের রূপেই আমি আছি, এখন বাড়ির বউর রূপেই আছি। সেই জন্যই গো, সংসারটাকে পরিপাটি করার জন্য সবসময় চেষ্টা করি আমি। এই দেখো সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, আর মাথায় কিন্তু আমার টাওয়াল আছে, আর পুচকি কিন্তু এদিক ওদিক এদিক ওদিক করে খেলছে, আর আমি তাড়াতাড়ি সব তুলে নিয়েছি। আর এই দেখো ডিমগুলো কিন্তু তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিয়েছি, আমি তো ভাজাও করে নিয়েছি, আর আলুটাও সিদ্ধ করে নেওয়া হয়েছে প্রেশার কুকারে, ছোটো প্রেশার কুকার তো বেশি টাইম লাগে না। আর এই দেখো এইদিকে আবার খুশির দিকে যাচ্ছি, খুশিকে দেখেছো পুরো মুখ চোখ ঢাকা, ও যাচ্ছে টিউশনি পড়াতে। আমি বললাম তোকে একটু দেখাবো, কী দেখাবো, পুরো মুখ তো ঢাকা, ও তো দেখাতেও চায় না, তাও আমি ওর পিছন পিছন ছুটছি। পুরো মুখ ঢাকা কেন, এত রোদ, কি বলবে বলো, পুরো মুখ চোখ পুরো বডিটাকে ঢেকে নিয়ে ও কিন্তু বেরিয়েছে টিউশনি পড়াতে, নিজেও পড়ছে পড়াচ্ছেও। এতে কি বলো তো, একটু বুদ্ধিজ্ঞানটাও বাড়ে। আমি ওই জন্যই ওকে সাপোর্ট করি, না তুই ঠিকই করছিস, কিছু কাজের সঙ্গে যুক্ত থাকা ভালো,
তা যাই হোক, এই দেখো আমি কিন্তু এদিকে তরকারিটাও করছি, আর এইদিকে দেখো আবার কিন্তু 3টে ডিম রাখা আছে রাত্রেবেলার জন্য। খুশি তো খাবে দুবেলায় ভাজা, আর এই দেখো খুশির ভাজাটা দিনের বেলার জন্য আমি লাস্ট কিন্তু কড়াই কিন্তু করেই নিচ্ছি। আর রাত্রেবেলায় 2টো ডিম থাকলে একটা খুশির থাকবে, একটা আমার থাকবে। আমি ভাজা খাই গো, আমি আর গোল গোল করে খাই না, আমার মাথা ব্যথা ঘুরে তো সেই জন্যই। আর এই দেখো ব্যালকনিতে এবার চলে এসেছি গাছে কিন্তু জল দিতে। মানে এত রোদ না যে কি বলবো তোমাদেরকে, মানে জল না দিলে প্রতিদিনই জল দিতে হচ্ছে। আমার ব্যালকনিতেও না এত রোদ্দুর যে গাছগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো তো, খুবই রোদ্দুর, খুব কষ্ট পাচ্ছে গাছগুলো, এতটাই রোদ্দুর, মানে এতই রোদ্দুরের তাত আর এত রোদ্দুর। আর আমার গাছের ফুলগুলো দেখাতেও তোমাদের ভাল লাগে, সেই জন্য আমি একটু দেখিয়েও নিচ্ছি, কারণ সকালে তো দেখাতে পারিনি, সেই জন্যই গো। দেখো কত ফুল, দেখেছো তো, প্রচুর ফুল গো। আকাশে দেখেছো আবার মেঘ ধরছে, কি বলবে, এক্ষুনি রোদ এক্ষুনি মেঘ, এই এক রকম এখনকার টাইমটা হচ্ছে। আর ভালো লাগছে না গো, আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু রোদটাও তো সেরকমই। এই দেখো তোমাদের বলতে বলতে দেখেছো, এই দেখো পিটপিটানি বৃষ্টি থেকে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, দেখেছো, এই দেখো। কি বলবে তোমাদেরকে বলে পারছি না, এত বৃষ্টি জানো তো, অজরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জুতোটা সরিয়ে নিলাম। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে সুন্দর সুন্দর। আমি কিন্তু যে কোনো বন্ধুর একজনের কিন্তু কমেন্ট কিন্তু তুলে আনবই, আর সবার কমেন্ট আমি পড়ি, আর সবাইকে কিন্তু আমি লাইকও করি, আর সবার চ্যানেলেও কিন্তু চলে যাচ্ছি ভিজিট করতে। আমার খুব ভাল লাগে গো, আর আমার ফ্যামিলিকেও সবাইকে মিষ্টি মিষ্টি তোমাদের কমেন্টগুলো দেখায়। তা দেখো আমি কিন্তু এতটাই খুশি হয়ে যাই যে তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে কিন্তু ইন্টারেস্টটা আরও বেড়ে যাচ্ছে, আর তোমরাও আমার সঙ্গে থাকছো, আর আমিও তোমাদের সঙ্গে থাকার চেষ্টা সবসময় করছি। তো দেখো আজকের মতন কিন্তু আমি বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আবার আসবো।